ঘুরি ফিরি বটতলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। এই কাদার মধ্যে যদি আপনার ভাগ্যটা খুব বেশি খারাপ থাকে তাহলে আমাদের স্বপ্নের মতো দুই একবার আছাড়ও খেতে পারেন। মূল সি বিচ অবধি পৌঁছাতে দুটি পথ অবলম্বন করতে পারেন। প্রথমত ইঞ্জিন চালিত বোটে করে যেতে পারেন। দ্বিতীয়ত যারা অ্যাডভেঞ্চার প্রিয় আমাদের মতো তারা কাদায় হেঁটে পথটি পাড়ি দিতে পারেন। এই সৈকতটিতে আগে মানুষের সমাগম হতো না, কারণ এটি সম্পর্কে অত বেশি জানতো না। 2014 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘুরতে এসে তা ফেসবুক, ইউটিউবে আপলোড করেন। এরপরই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারেন। বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচে। আমাদের অবস্থা খুবই খারাপ কারণ আমরা অনেক আজকে অ্যাডভেঞ্চার করছি, জীবনটা অ্যাডভেঞ্চারময় হয়ে গেছে। আমাদের মূলত পায়ের অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি পরিমাণ কাদা পাড়ি আমরা এসেছি। যাই হোক, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। শুনেছি যে আপনার গুলিয়াখালী সি বিচ নাকি বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর সি বিচ। আমার কাছে তাই মনে হচ্ছে প্রকৃতি দেখে, যতটুকু দেখছি ভালোই লাগছে। আমরা আপনাদের একটু সামনের ভিউটা দেখাই। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সমুদ্র জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সৈকতটি এখনও সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেনি, তবে বর্তমানে প্রচণ্ড মানুষের সমাগম হয়, যা স্থানীয় মানুষদের অর্থনীতিতে অবদান রাখছে।
এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে কেওড়া বন দেখা যায়। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। আগে সৈকতে ভোট ভাড়া, গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছেন, তবে ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। কিভাবে আসবেন এই সৈকতে? ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে সীতাকুণ্ড যাওয়া যায়। বাসের ধরন অনুসারে ভাড়া পড়বে 480 থেকে 1250 টাকা পর্যন্ত। বাস বা রেল যোগে সীতাকুণ্ড যাবার পর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড ব্রিজের নিচ থেকে সরাসরি সিএনজি অটো যোগে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত চলে যেতে হবে। এতে জনপ্রতি অটো ভাড়া লাগবে 30 টাকা, রিজার্ভ নিলে 120 থেকে 150 টাকা। সৈকতে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় খাবার সীতাকুণ্ড বাজার থেকে নিয়ে নিতে হবে। সৈকতের কাছে থাকার জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই। সীতাকুণ্ড বাজারে কিছু আবাসিক হোটেল আছে, সেখানে রাত্রি যাপন করতে পারবেন। তবে ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্টগ্রাম চলে যেতে হবে।